আজকের ভিডিওটা শুরু করছি অত্যন্ত ভারী মন নিয়ে। চাঁপাইনবাবগঞ্জে ঘটে গেল এমন এক ঘটনা যা শুধু দুইটি পরিবারকেই ভেঙে দেয়নি, কাঁপিয়ে দিয়েছে পুরো দেশকে। মাত্র কয়েক সেকেন্ডের এক দুর্ঘটনা, আর তাতেই ঝরে গেল দুই তরুণের প্রাণ, রিফাত আলী এবং সোহাগ আহমেদ। শুক্রবার বিকেলে সার্কিট হাউস মোড়ে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। স্থানীয়দের অভিযোগ, চেকপোস্টের সামনে সংকেত অমান্য করার পর পুলিশ ধাবা দিলে বা বাধা দিলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তারা ট্রাকের সঙ্গে ধাক্কা খায়, আর সেখানেই তাদের করুণ মৃত্যু। এরপর কি হল? পুরো এলাকা রূপ নেয় উত্তেজনার কেন্দ্রবিন্দুতে। স্বজন ও স্থানীয়রা মরদেহ সড়কে রেখে অবরোধ করেন। রাগ, বিক্ষোভ, ক্ষোভ সব মিলিয়ে জনতা হামলা চালায় বিশ্ব রোড পুলিশ বক্সে এবং শান্তিবাগ পুলিশ ফাঁড়িতে। ভাঙচুর, লুটপাট, এমনকি অগ্নিসংযোগও করা হয়। অবশেষে সেনাবাহিনী ও বিজিবি নামলে রাত 7:30টার দিকে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। এদিকে অতিরিক্ত পুলিশ উপসাবর ওয়াসিম ফিরোজ জানিয়েছেন, হাদি হত্যাচেষ্টার ঘটনার পর নিবন্ধনহীন মোটরসাইকেলের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান চলছিল। চেকপোস্টে মোটরসাইকেল থামানোর সংকেত দেওয়া হলেও তারা চলে যেতে চেয়েছিল, এমনটাই পুলিশের দাবি। তবে এখানেই শেষ নয়। ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে মোটরসাইকেলের পেছন থেকে পুলিশের ধাক্কা বা ধরার চেষ্টা থাকতে পারে। তাই পুরো ঘটনা খতিয়ে দেখতে গঠন করা হয়েছে 3 সদস্যের তদন্ত কমিটি এবং ঘটনাস্থলে থাকা 2 পুলিশ সদস্যকে ইতোমধ্যেই প্রত্যাহার করা হয়েছে। 2 তরুণের পরিবার আজ শোকে ভেঙে পড়েছে। একটা প্রশ্ন সবার মনে, এটা কি শুধুই দুর্ঘটনা, নাকি এর পেছনে ছিল দায়বদ্ধতার বড় ঘাটতি? ভিডিওর শেষে একটি কথাই বলবো, আইনের প্রয়োগ প্রয়োজন, কিন্তু সেই আইন যেন কখনো কারোর প্রাণহানি ডেকে না আনে। আমরা চাই এই ঘটনার সঠিক তদন্ত হোক, যার দায় যার, সে যেন আইনের আওতায় আসে। এখন আপনার কাছে প্রশ্ন, আপনার মনে হয় এই ঘটনার জন্য কে দায়ী, পুলিশ নাকি পরিস্থিতি? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি যদি সচেতনতায় কাজে লাগে, লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।